আর অল্প কিছুক্ষণের মধ্যেই নাহিদ ইসলামের বাসার সামনে এসে উপস্থিত হবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। ইতিমধ্যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নাহিদ ইসলামের বাসার সামনে সড়কে এবং আশপাশের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেশ কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসা থেকে প্রস্থান করেছেন তারেক রহমান এবং তিনি মাঝামাঝি স্থানে অবস্থান করছেন এবং সেখান থেকে সরাসরি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি আসবেন এবং নাহিদ ইসলামের বাসায় আগমনকে কেন্দ্র করে নাহিদ ইসলামের তার বাসার সামনে এবং আশপাশের যে প্রবেশদ্বারগুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, সেখানে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিশেষ করে নাহিদ ইসলামের যেই বাসভবন রয়েছে সেই বাসভবন এবং তার সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে নিরাপত্তা বাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিই নয়, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। আরও একটি বিষয়, নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে সেখানে নাহিদ ইসলামের সাথে দেখা করতে আসছেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে শুধু নাহিদ ইসলামের পরিবার নয়, এই বাসভবনটিতে বসবাসরত নাগরিকরা অত্যন্ত খুশি এবং তারা আনন্দমুখর পরিবেশে অপেক্ষা করছেন কখন তারেক রহমান এই বাড়িতে এসে উপস্থিত হবেন এবং তাকে এক নজর সামনে থেকে দেখার জন্য প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে বাড়ির ভেতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও আবাসিক একটি ভবন, এই আবাসিক ভবনে যারা বসবাস করেন তাদেরকেও বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি যে সমস্ত নিরাপত্তা বাহিনী রয়েছে তার সদস্যরা নন, বিএনপির যে দলীয় নিরাপত্তা বাহিনী রয়েছে সিএসএফ এর সদস্যরাও ইতিমধ্যে ভবনটিতে এসে পৌঁছেছেন এবং তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তারাও আগে থেকে এখানে কাজ করেছেন। এবং যেমনটি দেখা যাচ্ছে, এই ভবনে যারা বসবাস করেন তারাও কিন্তু ভবনগুলোর যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের সামনে তারা অবস্থান করছেন এবং বাড়ির যেই নিচতলা রয়েছে এবং গেটের সামনে প্রবেশদ্বার রয়েছে সেখানে তারা অবস্থান করছেন তারেক রহমানকে এক নজর সামনে থেকে দেখার জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, শান্তিনগর থেকে তিনি বেইলি রোড হয়ে এখানে এই পথটি দিয়ে, যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পথ দিয়েই তারেক রহমান বেইলি রোডের এই সার্কিট হাউসের যে সড়কটি রয়েছে এই সড়কের দিয়ে নাহিদ ইসলামের বাসায় তিনি প্রবেশ করবেন। ইতিমধ্যে তারেক রহমানের যে প্রোটোকলের একটি অংশ সেটিও আমরা দেখতে পেয়েছি, নাহিদ ইসলামের বাসভবনের সামনে এসে পৌঁছেছেন এবং পূর্বে থেকেই তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় আসবেন সেই আশাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র পুলিশ নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে। এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা নাহিদ ইসলামের বাসার সামনে তারা অবস্থান নিয়েছেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির হয়ে তিনি শাপলাকলিতে নির্বাচন করেন ঢাকা 11 আসনে এবং সেখানে তিনি জয়ী হন। এবং নাহিদ ইসলাম সহ আরও 5 জন, মোট 6 জন জাতীয় নাগরিক পার্টি থেকে জাতীয় সংসদে অংশগ্রহণ করবেন। এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার সাথেও দেখা করেছেন তারেক রহমান এবং কিছুক্ষণ আগেই তারেক রহমান জামাতে ইসলামের আমির বসুন্ধরা এলাকায় অবস্থিত জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের যে বাসভবন রয়েছে সেখানে তিনি গিয়েছিলেন শুভেচ্ছা বিনিময় করতে, জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের সাথে কুশল বিনিময় করতে এবং সেখান থেকে তিনি তার সাথে কুশল বিনিময় শেষে ইতিমধ্যে রওনা হয়েছেন এবং তিনি অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছে আমাদের অন্য একজন প্রতিনিধি যিনি তারেক রহমানের সাথে সেখানে অবস্থান করছিলেন। এবং তিনি অর্ধেকেরও বেশি পথ ইতিমধ্যে পাড়ি দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বেইলি রোডে নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারিভাবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু নয়, তারেক রহমানের দলীয় যে নিরাপত্তা
ব্যবস্থা সিএসএফ এর পক্ষ থেকেও এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে তারেক রহমানের আগমনকে ঘিরে তারেক রহমানের দলীয় যে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত সিএসএফ এর সদস্যরাও তারা কিছু সংখ্যক এখানে এসেছেন এবং নিরাপত্তার দায়িত্ব তারা পালন করছেন। এবং নাহিদ ইসলাম যে বাসভবনটিতে অবস্থান করেন সেই বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ির ভেতরে বিভিন্ন ফ্ল্যাটের যে বারান্দাগুলো রয়েছে সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি এবং বাড়ির ছাদ এবং আশপাশের যে সমস্ত ভবনগুলো রয়েছে সেখান থেকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি রাখছেন। শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারেক রহমানের দলীয় যে নিরাপত্তা বাহিনী সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকেও এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমানের নাহিদ ইসলামের বাসায় এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তথা পুলিশের পক্ষ থেকে সড়কে যেন কোনো ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি না হয়, যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তারা যথাসাধ্য চেষ্টা করছেন। এবং নাহিদ ইসলামের বাসভবনের যেই সড়কটি রয়েছে সেই সড়কের প্রবেশ দ্বারগুলো ইতিমধ্যে উন্মুক্ত রাখা হয়েছে এবং সাধারণ যে যানবাহন চলাচল সেটি ইতিমধ্যে বন্ধ রয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইতিমধ্যে স্থানটিতে এসে উপস্থিত হয়েছেন এবং তারা পূর্বে থেকে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দিক নির্দেশনা দিচ্ছেন এবং ইতিমধ্যে বিপুল পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নাহিদ ইসলামের বাসভবনের সামনে এবং যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে। আমরা একটু সেই সড়কের চিত্র আপনাদেরকে দেখাতে চাই। কালের কণ্ঠে রয়েছি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সাথে সংযুক্ত হয়ে। তারেক রহমান এই পথটি ব্যবহার করেই তিনি নাহিদ ইসলামের বাসভবনে আসবেন এবং সে লক্ষ্যে ইতিমধ্যে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বলা চলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নাহিদ ইসলামের বাসভবন সহ সামনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সেখানে শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে নয়, অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার পক্ষ থেকেও এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি সাদা পোশাকে, পুলিশ, র্যাব এবং অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গোয়েন্দা বিভাগগুলো রয়েছে সেই গোয়েন্দা বিভাগ থেকেও তারা কাজ করছেন, তারা এখানে অবস্থান করছেন। এবং এর আগেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে প্রোটোকল টিম তারেক রহমানের নিরাপত্তায় কাজ করেন, ইতিমধ্যে তার একটি অংশ বেইলি রোডে এসে অবস্থান করছে এবং এখানে আগে থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যা 7:30টার কিছু পর তারেক রহমান, জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের যে বসুন্ধরাস্থ যে বাসভবন সেই বাসভবন থেকে তিনি রওনা হয়েছেন। অর্ধেকেরও বেশি পথ ইতিমধ্যে তারেক রহমান পাড়ি দিয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং ঢাকা 11 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থী সংসদ সদস্য নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করার জন্য আসবেন তারেক রহমান এবং তার এই আগমনকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে আনন্দ মুখর পরিবেশ বইছে এবং সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তারা নাহিদ ইসলামের বাসার সামনে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে তাদের পক্ষ থেকে এবং পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং নাহিদ ইসলামের বাসভবনটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে সময় আছে না।
একটু সাইড হয়ে দাঁড়ান, একটু সাইড হয়ে দাঁড়ান, একটু সাইড হয়ে দাঁড়ান। একটু আদেন গাড়ি কটা যা যেমনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে আসবেন তার সাথে দেখা করার জন্য, এবং তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং নাহিদ ইসলামের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ ফোর্স এবং অন্যান্য বাহিনীর নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং বিকাল থেকেই পুরো এলাকাটি জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্ব উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং পুরো এলাকা জুড়ে নিরাপত্তার দায়িত্ব তারা পালন করছেন। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেই সমস্ত বিভাগগুলো থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে এসে উপস্থিত হবেন নাহিদ ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য। দর্শক, এই ছিল রাজধানীর বেইলি রোড থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তারেক রহমানের সাক্ষাতে আসার সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবারও আপনাদেরকে সংযুক্ত করব নাহিদ ইসলামের বাসভবন থেকে সরাসরি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।